আসসালামু আলাইকুম। আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। 12ই ফেব্রুয়ারি মামু ভাইগনা নির্বাচনের পর বাংলাদেশের মধ্যে একটা তামাশা শুরু হয়েছে। এই সকল টোকাই সমন্বয়ক এনসিপির নেতারা এমপি হয়ে সংসদে যাওয়ার পর সংসদের মধ্যে এখন আর স্লোগান হয় না দিল্লি না ঢাকা, ভারতের বিরুদ্ধে কোনো কথা হয় না, বাংলাদেশে যে একটি দুর্ভিক্ষের পরিস্থিতি তৈরি হয়েছে সেটা নিয়ে তাদের কোনো কথা নেই। এই 1.5-2 মাস শুধু দেখতে পেয়েছি আমরা গণভোট আর জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সংসদের মধ্যে আলোচনা, আর রাজাকারদেরকে কিভাবে শহীদ বানানো যাবে সেটা নিয়ে আলোচনা, মুক্তিযোদ্ধাদেরকে কিভাবে ছোট করা যাবে, খাটো করে কথা বলা যাবে সেটা নিয়ে আলোচনা। আর বাংলাদেশে আওয়ামী লীগের কোনো অবদান নেই, মুক্তিযুদ্ধ কোনো অবদান নেই। বাংলাদেশে শুধু একমাত্র মুক্তিযুদ্ধের পক্ষের দল বিএনপি, বিএনপির নেতৃত্বেই বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছে সেটা বলাই শুধু বাকি আছে। কি এনসিপি বলেন, কি জামাত বলেন, কি বিএনপি বলেন, তারা সংসদে শুধু বিজি আছে মুক্তিযুদ্ধকে খাটো করা নিয়ে, আর বিএনপি বিজি আছে তারা মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় দল, তারাই বাংলাদেশে মুক্তিযুদ্ধকে মনে প্রাণে ধারণ করে, আর কেউ মুক্তিযুদ্ধকে মনে প্রাণে ধারণ করে না। শুধু তাই নয়, জুলাই সনদ এবং গণভোটকে বাস্তবায়ন করার জন্য গতকালকেই একটি বিক্ষোভ সমাবেশ করেছে এই জামাতে ইসলাম এবং এই এনসিপির নেতারা মিলে। দেশের 12টা অলরেডি বেজে গিয়েছে, সেদিকে তাদের কোনো খেয়াল নাই। তাদের স্বার্থটাই হচ্ছে মেইন বিষয়। কেন মেইন বিষয়? দেশের মানুষকে এখন গোমরা করে এই বিক্ষোভ সমাবেশের দিকে বিজি রাখতে হবে, এবং 12ই এপ্রিল তারা যে ডাক দিয়েছে রাজপথে নামার, সেই দিকে ফোকাস রাখতে হবে। ফোকাস রাখলে কি হবে? বাংলাদেশের জনগণ ভুলে যাবে বাংলাদেশে যে একটি দুর্ভিক্ষ অবস্থা চলতেছে, বাংলাদেশে পেট্রোল পাম্পগুলো আছে কিন্তু তেল নেই, বাংলাদেশে খাম্বাগুলো আছে কিন্তু বিদ্যুৎ নেই। তাহলে এই বিএনপি সরকারের উপর একটা প্রেসার আসবে, তাহলে জনরোষ তৈরি হবে। এখন যেভাবে জামাত এবং এনসিপি বিরোধী দল আছে, বিএনপি যেভাবে ক্ষমতায় আছে, সেটা থাকতেও কষ্ট হয়ে যাবে। সে কারণে টুইন পলিটিক্স এর কারণে এই গণভোট এবং জুলাই সনদকে কেন্দ্র করে তারা রাজপথে নামছে, যাতে জনগণ অন্য সকল বিষয় ভুলে যায়, এই আন্দোলন সংগ্রামের দিকে ফোকাস হয়ে যায়। এই বিক্ষোভ সমাবেশ, জামাত ইসলামের আন্দোলন ডাক, এগুলো নিয়ে জনগণ আলোচনায় বিজি থাকে। শুধু তাই নয়, আরো অনেক বিষয় আলোচনাতে যাতে বিজি থাকে, সে কারণে আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞার উপর নতুন অধ্যাদেশ আইন করা হবে, সেই বিষয় নিয়ে একটা নিউজ চাওর করা হয়। আমি এই বিষয় নিয়ে গতকালকে একটি বিশদ আলোচনা করেছি। এভাবে একটা দেশ চলতে পারে না, কথা বুঝতে পেরেছেন? তারা এখন দিল্লি থেকে ডিজেল আনাচ্ছে, এখন দিল্লির ডিজেল খুবই ভালো, সে ডিজেল পারলে তারা নিজেদের বাসায়ও বোতলে বোতলে করে স্টক করে রাখে। কিন্তু 5 আগস্টের পরবর্তী সময় এই ভারতকে এমন কোনো গালাগাল নাই তারা দেয়নি, এমন কিছু বলে নাই বাকি নেই, তারা 7 সিস্টার্স পর্যন্ত দখল করে ফেলবে। কথা বুঝেন নাই? এখন তাদের সকল কিছু ভারতের পণ্য খুবই আরাম লাগতেছে। এই বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তার বইয়ের শাড়ি পর্যন্ত পরিয়েছে, সেটা ভারতীয় শাড়ি ছিল যে। এগুলো আমরা দেখেছি তো। বিএনপির কোন নেতা ভারত বিরোধিতার বক্তব্য দেয়নি? জামাত ইসলামী এবং এনসিপির কোন টকায় আপনার ভারত বিরোধিতার বক্তব্য দেয়নি? সকলে ভারত বিরোধিতার বক্তব্য দিয়েছে। এখন আর ভারত বিরোধিতার বক্তব্য নেই, এখন জুলাই সনদ আর গণভোট নিয়ে বিজি। এখন বাংলাদেশে যে তেল নেই সেটা নিয়ে কোনো বক্তব্য নেই, বাংলাদেশে যে এখন বিদ্যুৎ সংকট সেটা নিয়ে কোনো বক্তব্য নেই, ব্যবসায়ীরা যে ব্যবসা করতে পারতেছে না সেটা নিয়ে কোনো বক্তব্য নেই, দেশে যে চাঁদাবাজির অভয়ারণ্য গড়ে উঠেছে সেটার কোনো বক্তব্য নেই, বাংলাদেশে যে গুম হত্যা বেড়ে গিয়েছে সেটা নিয়ে কোনো বক্তব্য নেই। বিএনপি সরকারকে বাঁচানোর জন্যই তারা এখন আন্দোলনের ডাক দিচ্ছে, যাতে ওই সকল বিষয় নিয়ে জনগণ বিজি থাকে। ভাই, বাঙালি জনগণ এখন আর চোদু না। একটা জিনিস মাথায় রাখবেন, নেড়া বেলতলায় একবার যায়। 5 আগস্ট ষড়যন্ত্রমূলক ভাবে একটি গণ অভ্যুত্থান ঘটিয়ে জনগণকে বিনাশ করে রাজপথে নামিয়ে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছেন। এখন আর এই সকল বিষয় বারবার জনগণকে খাওয়াতে পারবেন না। আপনারা কেন এখন রাজপথে নামার ডিক্লেয়ার দিচ্ছেন, কেন এই সকল নিউজ আপনারা বিভিন্ন মিডিয়ায় ছড়িয়ে দিচ্ছেন, আমরা সকলে অবগত আছি। মেইন জিনিসের ফোকাস থেকে জনগণকে সরিয়ে নেওয়ার জন্য এই সকল কাজগুলো করছেন। কথা বুঝতে পেরেছেন? আপনারা এখন মোটামুটি রাজনীতিতে আটকে গিয়েছেন, কারণ জনগণ আপনাদের সকল বিষয়
বুঝতে পারছে। কথা বুঝেন নাই? আপনাদের মুখে এখন তালা লেগেছে। আপনারা এখন ভারতের বিরুদ্ধে কথা বলতে পারেন না। দেশে দুর্ভিক্ষ অবস্থা হয়ে গিয়েছে, সেটার বিরুদ্ধে কথা বলতে পারেন না। দেশে বিভিন্ন দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেয়েছে, সেটার বিরুদ্ধে কথা বলতে পারেন না। দেশের মধ্যে এখন বিভিন্ন জায়গায় কারেন্ট থাকে না 6 থেকে 10 ঘন্টা, সেটার বিরুদ্ধে কথা বলতে পারেন না। আপনারা শুধু আছেন গণভোট আর জুলাই সনদ নিয়ে। চোদু পাইছেন বাংলাদেশের জনগণকে। গণভোট আর জুলাই সনদ কি বাংলাদেশের মানুষের থেকে গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে? বাংলাদেশের মানুষ না খেয়ে বিভিন্ন জায়গায় মরতেছে, সেটার থেকে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে গিয়েছে? হামের টিকা না পেয়ে হাজার হাজার শিশু মারা যাচ্ছে, সেটার থেকে গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে? হামের টিকা না পেয়ে যে এত শিশু মারা যাচ্ছে, এত জেনোসাইড হচ্ছে, সেটার ব্যাপারে আপনারা কোনো কথা বলেছেন সংসদে? আন্দোলন তো সেটার জন্য ডাক দেয়া দরকার। কথা বুঝেন নাই? সে সকল বিষয়ে কোনো কথা নেই আপনাদের। এখন শুধু একটাই কথা, গণভোট। আপনাদের শুধু আরেকটা কথা, জুলাই সনদ। বিএনপিও সকল কিছু বুঝে, বিএনপিও সে কারণে আপনাদেরকে এ সকল বিষয়ে লাগিয়ে দিয়েছে যাতে ফোকাস অন্যদিকে ঘুরে যায়। কেন বলছি জানেন? গত 3-4 দিন আগেও আমরা বিভিন্ন নিউজে দেখতে পেয়েছি জামাতের আমির বিএনপির প্রধান কার্যালয়ে গিয়ে, এই প্রধানমন্ত্রীর অফিসে গিয়ে আপনার তারেক জিয়ার সাথে সাক্ষাৎ করেছে। যে মানুষ 4-5 দিন আগে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে আর 4-5 দিন পরে এমন কি ঘটে যায়, সংসদের মধ্যে তারা ওয়াক আউট করে, তারপর আন্দোলনের ডাক দেয়, বিক্ষোভ সমাবেশের ডাক দেয়। আমরা চোদু? আমরা মোটেও চোদু না। হামের টিকা না পেয়ে যে শিশুরা মারা যাচ্ছে, হামের টিকার ব্যবস্থা করুন। বাংলাদেশে হাজার হাজার শিশু তা না হলে মারা যাবে। বিদ্যুতের সংকট কেন? বিভিন্ন জেলার মধ্যে এখন মানুষ বিদ্যুৎ পাচ্ছে না। 6টা পর্যন্ত ব্যবসায়ীরা ব্যবসা করবে, এরপরে দোকান বন্ধ করে বাসায় চলে যাবে। আরে ভাই, বিকেলের পর থেকে তো ব্যবসা শুরু হয়। 6টা বাজে যদি ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেয়, তাহলে তারা ব্যবসা করবে কি, খাবে কি? তারা তো না খেয়ে মরবে। কথা বুঝেন নাই? অনেকে আছে ঢাকা শহরের মধ্যে, চট্টগ্রাম শহরে, বিভিন্ন শহরের মধ্যে বাইক চালিয়ে, পাঠাও, উবার চালিয়ে তারা তাদের সংসার চালায়। এখন তারা তেলই পাচ্ছে না, তারা কি উবার চালাবে, কি সংসার চালাবে? অনেকে পরিস্থিতিতে আত্মহত্যা পথ বেছে নিচ্ছে। ছেলে মেয়েরা স্কুলে পাঠাতে পারছে না, অনেকে স্কুলের বিল দিতে পারছে না, ঘরের বাসা ভাড়া দিতে পারছে না। মানে দেশের মধ্যে অঘোষিত আপনার দুর্ভিক্ষ চলছে, অঘোষিত লকডাউন চলছে, কেউ কারো কথা মানছে না। এই কিছু মাস যদি এই ইরান ইসরায়েল আমেরিকা যুদ্ধটা চলে আর একটু লং টাইম, তাহলে ঢাকা শহর খালি হয়ে যাবে। কারণ ঢাকা শহরে টিকে থাকা যাবে না। জ্বালানি সংকট, বিদ্যুৎ সংকট, স্বাস্থ্যখাতের সমস্যা, শিক্ষা ব্যবস্থার সমস্যা, তো আর শহরে থেকে লাভ কি? কথা বুঝেন নাই? শহরমুখী মানুষ হয়েছিল, এখন শহরমুখী থেকে মানুষ উল্টা গ্রামমুখী হয়ে যাবে। অন্তত গ্রামে টাকা পয়সা না থাকলেও চাষাবাদ করে টোরে হলেও কিছু খেয়ে হলেও বেঁচে থাকতে পারবে। কথা বুঝেন নাই? এটাই এখন বাংলাদেশে বাস্তব পরিস্থিতি। এই পরিস্থিতিটাকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য এই সকল আন্দোলন, জুলাই সনদ, গণভোটের ব্যাপারগুলো নিয়ে আসা হচ্ছে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ব্যাপারগুলো নিয়ে আসা হচ্ছে, নতুন আইনের কথা বলা হচ্ছে, নতুন শাস্তির বিধান করা হবে, এগুলা বলা হচ্ছে। তাছাড়া আর কিছুই না। সকল কিছু হচ্ছে আইওয়াশ। এখন এনসিপির নেতারা মুখের মধ্যে ধন নিয়ে বসে আছে, জামাত ইসলামের নেতারা মুখে ধন নিয়ে বসে আছে। তাদের মুখে শুধু একটাই কথা বাইরে হবে, দেখবেন, বিক্ষোভ সমাবেশ, আন্দোলন নামবো, জুলাই সনদ আর গণভোট, দেশ ধ্বংস হয়ে যাক। তাদের মুখে দিয়ে আরো কোনো কথা বাইরে হবে না। ভারত বিরোধিতার কথা তো প্রশ্নই উঠে না। কথা বুঝেন না? ভারত এখন তাদের পরম বন্ধু। জনগণ এখন আঙ্গুল তুলে কথা বলতে পারেন না, কিরে দালাল, ভারতের বিরুদ্ধে এখন কথা বলস না কেন? ভারত এখন ডিজেল দিচ্ছে, আরাম লাগতেছে। ভারতের পা ধরে ধরে আরো ডিজেল আনতেছে, আরাম রাখতেছে। আদানির এখনো বকেয়া টাকা পরিশোধ করতে পারছস না। বিদ্যুৎটাও ভারতের গুলা এনে এনে চালাচ্ছস, এখন আরাম লাগতেছে। লজ্জা হয় না তোদের? জনগণ এখন আঙ্গুল দিয়ে গুলা বলা দরকার, তাহলে এদের শিক্ষা হবে। আর এদের শিক্ষা দিয়ে কোনো লাভ নেই। এদের তো লাজ লজ্জা শরম বলতে কিছু নাই। এরা তো টোকাই থেকে এখন আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গিয়েছে। কথা বুঝেন নাই? সো আমি যে সকল বিষয়ে ভিডিওতে আলোচনা করেছি, আশা করছি আপনারা সকল বিষয় একেবারে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তবুও যদি আপনাদের কোনো মন্তব্য থাকে, আপনারা কমেন্ট করে ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।